নাস মানে মানুষ, এই নাস শব্দটার যে মূল ধাতু, এর অর্থই হচ্ছে ভুলে যাওয়া, ভুল করা। কাজে মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। ভুল করার পরে নিজের ভুল স্বীকার করতে হয়, ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হয়। কোনো মানুষ যখন নিজেকে বড় ভাবতে থাকে, নিজেকে বড় ভাবতে থাকে, কোনো মানুষ অহংকার করতে 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 নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, আল্লাহ তাআলা তখন তাদের নামটা জাব্বারিনদের খাতায় লিখে দেন। জাব্বারিন কারা? যারা অহংকারী এবং যারা জালিম, অর্থাৎ যারা জাহান্নামী, তাদের খাতায় লিখে দেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজেকে বড় ভাবতে থাকে, ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এই অহংকার তার বাড়তেই থাকে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে সে নিজেকে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জাহান্নামীদের খাতায় লিখে দেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবরি। অর্থাৎ যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, এর বিপরীতে যারা বিনয়ী হয়, যারা নম্র হয়, যাদের জ্ঞান থাকে, তারা ভুল হইলে সাথে সাথে ভুল স্বীকার করে নেয়। আব্দুর রহমান ইবনে মাহদি রহমাতুল্লাহ আলাই বলেন, আমি একবার একটা জানাজা নামাজে উপস্থিত হলাম, সেখানে উবাইদুল্লাহ ইবনে হাসান রহমাতুল্লাহ আলাইও ছিলেন। উবাইদুল্লাহ ইবনে হাসান রহমাতুল্লাহ আলাই ছিলেন একজন বিচারক। তো আমি তাকে একটি মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তো তিনি মাসালাটি ভুল বললেন। তখন আমি উবাইদুল্লাহ ইবনে হাসান রহমাতুল্লাহ আলাই বিচারককে বললাম যে আপনি যে মাসালাটা বলেছেন সেটা এরকম হবে না, সেটা এরকম হবে। যখন আমি বললাম, সঙ্গে সঙ্গে সে বলল যে আমি আমার কথা থেকে রুজু করলাম, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, আমি ছোট মানুষ, আমার ভুল হয়েছে। আমি আমার কথা রুজু করলাম, আমার ভুল হয়েছে, আমি আমার কথা ফিরিয়ে নিলাম। অথচ তিনি ছিলেন তদানীন্তন ইসলামী রাষ্ট্রের বিচারক, তার ক্ষমতা, তার সম্মান ছিল অনেক বড়, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে বললেন যে আমার ভুল হয়েছে, আমি রুজু করলাম, আমি আমার কথা ফিরিয়ে নিলাম। 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন এরকম বক্তৃতা দিচ্ছেন। তো আলোচনার প্রসঙ্গে তিনি একটা মাসালা বললেন, তো সঙ্গে সঙ্গে একজন মহিলা দাঁড়িয়ে বলল যে হে আমিরুল মুমিনিন, আপনি যে মাসালাটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নাই, আপনি সঠিক বলেন নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন প্রবীণ সাহাবীর সাক্ষী গ্রহণ করলেন যে তোমরা কি বলো এই ব্যাপারে। তখন সেই দুইজন সাহাবী ওই মহিলার পক্ষে, ওই মহিলাকে সমর্থন করে বক্তব্য দিলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই বলেছেন। তখন সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওমর ভুল করে ফেলেছে, ওমর ভুল করেছে, ওই মহিলাটাই সঠিক বলেছে, ওই মহিলাটাই সঠিক বলেছে, ওমর ভুল করেছে, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, আমি আমার কথা থেকে রুজু করলাম। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধজাহানের প্রেসিডেন্ট, সে বক্তৃতা দিতেছে। মহিলারা তো মসজিদে আসতো, তখন মহিলা দাঁড়িয়ে বলল যে আপনি ভুল বলছেন। তিনি নিজের ভুল স্বীকার করলেন, কোনো অহংকার করলেন না, কোনো তাকাব্বুর করলেন না। অথচ আমগনাগাল হুজুরের যদি আপনি ভুল ধরেন, তুই কি জানোস, বেদব, আছে না, ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল। নাস মানে মানুষ, এই নাস শব্দটার যে মূল ধাতু, এর অর্থই হচ্ছে ভুলে যাওয়া, ভুল করা। কাজে মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। ভুল করার পরে নিজের ভুল স্বীকার করতে হয়, ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হয়। এর আগে আপনাদের বলেছিলাম যে আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন আর ইবলিসও ভুল করেছিলেন। মাইক্রোফোনটা লাগবে ফ্যান চালাইলে। তো ইবলিস ভুল করার পরে সে তো ভুল স্বীকার করলোই না, আরো যুক্তি দিল এবং বলল যে আমি হইলাম আগুনের তৈরি, আগুনের বৈশিষ্ট্য হইলো উপর দিকে যাওয়া, আর আদম হইলো মাটির তৈরি, মাটির বৈশিষ্ট্য নিচের দিকে যাওয়া। কাজেই যুক্তির কথা হচ্ছে আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব না। এই যে যুক্তি, এই যে কিয়াস,
এই যুক্তিবাদী ইবলিশ প্রথমে যুক্তি পেশ করলো এবং অহংকার করলো। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো, নিজেকে বড় মনে করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফির হয়ে গেল। আর আদম আলাইহিস সালাম ভুল কইরা ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। আদম ভুল কইরা ভুল স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে। আর ইবলিস ভুল করার পরে নিজের ভুলে অটুট থাকে এবং অহংকার প্রদর্শন করে। সম্মানিত হাজিরিন, এই জন্য ভুল হলে ভুল স্বীকার করতে হবে এবং সঠিকটা গ্রহণ করতে হবে। এটাই আমাদের সালফে সালেহিনের আদর্শ, এটাই সাহাবীদের আদর্শ, এটাই আমাদের মেনে নিতে হবে।